বিয়েতে এত খরচ করা এটা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। এবং যারা উচ্চবিত্ত, যারা অনেক খরচ করছেন, তারা তো করছেন যে ইভেন আমি একটা বিয়েতে দেখেছি যে গেটে $1000 দিচ্ছেন, মানে ইয়ের জন্যে, গেট ধরে না ওইটার জন্যে ডলার দিচ্ছেন, টাকাও না, মানে এত তাদের টাকা উড়াতে ইচ্ছে করে। তো তারপরে অনুষ্ঠান কি যেন, মানে গায়ে হলুদের আগেও একটা প্রোগ্রাম থাকে, কি মেহেদি, রসম, তারপরে সব মানে আমদানি করা জিনিসপত্র, তারপরে 2টা গায়ে হলুদ, ছেলের গায়ে হলুদ, মেয়ের গায়ে হলুদ, তারপরে আবার ইয়ে মেয়ের রিসেপশন, ছেলের রিসেপশন, আবার আলাদা আক্ট, মানে 5-6টা অনুষ্ঠান, একই গেস্ট, একই লোক, 5-6 দিন, তারপরে আগে পিছিয়ে মিলে আরও 15 দিন বিয়ের অনুষ্ঠান চলছে। কেন? মানে আমরা আসলে কি চাচ্ছি? আমরা কি শুধুই লোক দেখাতে চাচ্ছি? মানে আমি এরকম জানি কোনো বাবা তার মেয়ের বিয়ের এই ধরনের লোক দেখানোর প্রেশার, মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, খালাতো ভাই বোনদের চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা, এগুলো করতে গিয়ে অনেকে মানে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। মানে 25, 30, 40, 50 লাখ টাকা ছাড়া তো এখন একটা বিয়ের কথা চিন্তাই করা যায় না। অথচ এই টাকাটা দিয়ে কিন্তু তার বাবা চাইলে একটা মাথা গোঁজার ঠাঁই বা একটা ফ্ল্যাট কিনতে পারে, যেখানে উনি বাকি জীবনটা কাটাতে পারেন। হয়তোবা এইটুকুই তার সম্বল। ডিপিএস করেছেন বা এফডিআর করেছেন, করে করে একটু করে জমিয়েছেন বা জমি বিক্রি করেছেন। সো আমরা এগুলো কেন করছি? কাকে দেখানোর জন্য? এই যে এগুলা 7 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে এগুলা কেউ মনে রাখবে? আর সবচেয়ে বড় কথা, বিয়ে তো টিকছেই না, তাই না? মানে নানান আমরা এখন এত আধুনিক হয়ে গেছি, কথায় কথায় খেলবো না টাইপের, কথায় কথায় সংসার করবো না হয়ে গেছে, তাই না? সো আমি মানে যারা মধ্যবিত্ত তাদের কথা বলছি, বা নিম্নবিত্ত যারা, তাদেরকে যে প্রেশারটা আমরা দেই, আমাদের তরুণদেরকে ব্যাপারে সচেতন হতে হবে। আমি মনে করি যারা বিয়ে করবেন, ছেলে মেয়ে উভয়কেই এই ব্যাপারে আপনারা বরং ছোট একটা অনুষ্ঠান করে অল্প কিছু, যে মানে বলতে পারেন যে বিয়ে তো জীবনে একবারই হয়, হ্যাঁ একবারই হয়, এটা সত্য, কিন্তু জীবনটা তো পার করতে হবে। জীবনটা মানে মানে বিয়েটা এরকম জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ করতে গিয়ে বাবা মাকে যদি আপনি একটা বিপদের মধ্যে ফেলে দেন বা একটা ঋণের মধ্যে ফেলে দেন, বা নিজেরও সমস্ত ক্যাশ আউট করে ফেলেন, আবার কোনো বিপদ তো আসতে পারে। আপনার বাবা অসুস্থ হতে পারে, মা অসুস্থ হতে পারে, আপনাদের যে সঞ্চয়টা করেছেন এই বিয়ের জন্য সেটা নষ্ট হয়ে গেলে কোনো একটা বিপদ আপদে সেটা কাজে লাগতে পারে, সেটাও তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? আপনাকে বলেন যে ঠিক আছে, তুমি আমার বিয়েতে যেটা খরচ করবো এটা আমাকে এফডিআর করে দাও, সঞ্চয়পত্র কিনে দাও, বা আমরা ব্যবসা করি, হোয়াটএভার, মানে তাতেও তো আপনার বাকি দিনগুলো সুন্দর কাটবে। আপনি বিয়ের 6 মাস 1 বছর পরে কেউ এসে তো বলবো না এই যে তোর বিয়েতে কিন্তু সেরকম একটা আয়োজন হয়েছিল, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। কী লাভ? কারণ সংসারটা তো আপনাদের দুইজনের এবং পরিবারের বাবা মা ভাই বোনেদেরকে নিয়ে। লোক দেখানোর কিছু নাই এখানে। আপনি আপনার বউকে বা আপনি আপনার জামাইকে কতটা ভালোবাসেন, কতটা দায়িত্ব পালন করেন, এটাই সবচেয়ে বড় কথা। মানুষকে দেখানোর কিছু নাই এখানে। মানুষকে দেখাতে গিয়ে আমি যে বোঝা মাথার উপরে নিচ্ছি, ঋণের বোঝা বলেন বা সমস্ত সেভিংস ধ্বংস করে দেওয়ার যে নিচ্ছি, আপনি চিন্তা করেন বিয়ের খরচের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা সম্ভব, বা পুরো পরিবারের জন্য এফডিআর বা সঞ্চয়পত্র কিনে বাকি জীবনটা আরামায়েশে কাটানো সম্ভব, বা একটা ব্যবসা করে আরও বড় কিছু করা সম্ভব। সেটা আমরা করছি না। আমরা এটাকে এমনভাবে খরচ করছি যেটা ওকে, ও গায়ে হলুদে 20 লাখ টাকা করেছে, আমাকে 40 লাখ করতে হবে। এবং অদ্ভুত একটা ব্যাপার আমি দেখেছি যে
এই এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শুধুমাত্র গায়ে হলুদে যে পরিমাণ খরচ করা হয়, এটা দিয়ে একটা বিয়ে করানো যায়। এবং আত্মীয় স্বজন, ছেলের পক্ষে মেয়ে পক্ষে, দাদা চাচা নানি খালু ফুফা, সবাইকে গিফট দিতে হবে, শাড়ি দিতে হবে, পাঞ্জাবি দিতে হবে। মানে কেন? কারো যদি থাকে আপনি করেন, সমস্যা নেই। আপনি আরও অন্যান্য অনেক ভালো কাজ, মানবিক কাজও করতে পারেন সেটাকে কমিয়ে। বাট যাদের নাই, যাদের কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা কেন প্রেশার দিচ্ছি শুধুমাত্র লোক দেখানোর নাম করে? ওই যে ও কোরবানিতে যেরকম ও একটা গরু কিনেছে, আমাকে 2টা কিনতে হবে। রোজার ঈদে যেরকম ও 2টা ড্রেস কিনেছে, আমাকে একটা ঈদে 5টা ড্রেস কিনতে হবে। ও 1 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, আমাকে 5 লাখ টাকা দিয়ে কিনতে হবে। ভাই কি এগুলা? লোক দেখানোর মধ্যে আমরা পড়ে আছি। দিস ইজ টোটালি রং। আমরা যেন এটা থেকে বেরিয়ে আসি, বাবা মার কথা ভাবি, নিজের কথা ভাবি, নিজের ভবিষ্যতের কথা ভাবি। কারণ এই একদিন যে মজা করার জন্য, লোক দেখানোর জন্য, যে আনন্দ করার জন্য, যে খুশি বিলানোর জন্য আপনি যেটা খরচ করছেন, সেটা না করে বরং সেটাকে জমিয়ে বা সেটা থেকে আরও টাকার সংস্থান করে আপনি চাইলে সারা জীবন তাকে সাজাতে পারেন, খুশি রাখতে পারেন। হানিমুন করেন, ম্যারেজ ডে করেন, নিজের উপার্জন থেকে, কোনো সমস্যা তো নাই। কিন্তু প্রতিযোগিতা করেন না। আপনার থাকলে আপনি করেন, কিন্তু নাই তাও লোককে দেখাইতে হবে। এই প্রতিযোগিতা থেকে আমরা যেন না যাই।